রসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে। রসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে। পথ দেখালে তুমি গো, পথ দেখালে তুমি গো, সন্দেহ নেই তাতে। গহীনা ধারাতে রসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজি শরীফের হাদিস, ঘরের মধ্যে বসে কাপড় সেলাই করছে। হঠাৎ তিনি বাইরের দিকে খেয়াল করে দেখে বিশ্বনবী তার রুমের দিকে আসতেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে নবীজির গোটা দেহ মোবারক ভিজে যাচ্ছে। এ দৃশ্য দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পূর্ব প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি যখন আমার রুমের মধ্যে আসবে, আমি আমার কাপড় দিয়ে নবীজির দেহটা সুন্দর করে মুছায়া দেব। কিছুক্ষণের মধ্যে নবীজি আয়েশার রুমের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা নবীজির মুখে, নবীজির বুকে, নবীজির পিঠে, নবীজির চতুর্দিক থেকে হাত বোলায়। আশ্চর্যজনক ভাবে নবীজির দিকে চতুর্দিক থেকে তাকায়। আম্মা জান আয়েশা যখন এইভাবে দেখতেছে, মুখে হাত দেয়, বুকে হাত দেয়, পিঠে হাত দেয়, চতুর্দিকে হাত বোলায়, নবীজি বলছে, আয়েশা, ইতিপূর্বে আমি যখন তোমার রুমে আসলাম, তুমি তো কখনো আমার দিকে এইভাবে আশ্চর্যজনক ভাবে অপলক দৃষ্টিতে তাকাও না। আজকে তোমার কি হলো? তুমি কেন আমার দিকে এইভাবে তাকাও, আমার মুখে বুকে পিঠে হাত বোলাও, কি হয়েছে তোমার? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর, একটু আগে আপনি যখন আমার রুমের দিকে আসছিলেন, আমি লক্ষ্য করলাম আকাশ থেকে আমি সুন্দর করে আপনার দেহটা কাপড় দিয়ে মুছিয়ে দেব, শুকিয়ে দেব। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমার রুমে আসার পরে আপনার গোটা দেহে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন, ভেজার চিহ্ন আমি পাইতেছি না। হুজুর, আমি কি তাহলে ভুল দেখলাম? নবীজি বলে, আয়েশা, তুমি যেই দৃশ্যটা দেখছো, দৃশ্যটা ভুল নয়, দৃশ্যটা সত্য। কিন্তু শুনে নাও আয়েশা, যেই দৃশ্য তুমি দেখেছো, আমার কাছে একটু আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বরকতে আমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ, রহমতের ফোঁটা বর্ষণ হচ্ছিল। এটা বর্ষণ হতে হতে আমি বাড়ির দিকে আসছিলাম। এই দৃশ্য তুমি দেখেছো ও আয়েশা, এটা আকাশের কোনো বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা ছিল না। এটা আল্লাহর কোরআনের বরকতে, কোরআন নাজিলের বরকতে আল্লাহর রহমতের ফোঁটা ছিল। আম্মা জান আয়েশা শুনে খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চিরকাল চিরদিন এই পৃথিবীতে থাকবেন না, আজ হোক কাল হোক এই পৃথিবী থেকে আপনি চিরবিদায় নিয়ে পরপারে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আজকে আপনার উপরে যেই রকম রহমতের বারিধারা, রহমতের ফোঁটা যেমন বর্ষণ হলো, আপনার ইন্তেকালের পরেও আম্মা আপনার উম্মতের উপরে এই জাতীয় রহমতের ফোঁটা কখনো পড়বে কিনা, আর পড়লেও সেটা কোন কারণে, দয়া করে আমাকে একটু জানান। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার উপরে যেই রকম রহমতের ফোঁটা তুমি বর্ষণ হতে দেখেছ, একই রকম রহমতের ফোঁটা আমার উম্মতের পরেও, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত বর্ষণ হবে। তখন আমার উম্মতগুলা যখন দলে দলে, গায়ে গায়ে ঐক্যবদ্ধভাবে কোন মাজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনাটা মনোযোগ সহকারে কান দিয়ে মন দিয়ে শুনবে, যতক্ষণ কোরআন শুনবে, আজকের মতো রহমতের ফোঁটা তাদের উপরে বর্ষণ হবে। আমার উপরে যেই রহমতের ফোঁটা তুমি আজকে পড়তে দেখেছো, আমার উম্মতগুলো যখন কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে,
তাদের উপরেও একই রকম রহমতের ফোঁটা পড়তে থাকবে। চাইলে এখানে যে আসেন লাভ না লস? আরো জোরে, এ রহমতের বাগান থেকে উঠে যাবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। মনে রাখবেন এটা তো হাদিস, কোরআন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। হাদিস তো বললো, এবার কোরআনও বলছে, যদি মন দি কান দি মনোযোগ সহকারে যদি শুনতে পারো তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। তাহলে দুই দিক দিয়ে আমি দলিল দিলাম, এই মুহূর্তে আমরা রহমতের বাগানে আছি, রহমতের ফোঁটা আমাদের উপরে বর্ষণ হচ্ছে। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে এবার আমার সাথে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল আহজাব। কোন সূরা? সবাই বলেন আহজাব। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মোট আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। এই সূরাটি ৩৩ নম্বর সূরা। এই সূরাটার ২১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি জানি এটা যে সিরাত মাহফিল, এই আয়াতের আলোচনা হয় নাই এটা আমি বলবো না, যেহেতু সিরাত মাহফিল এটা কমন আয়াত পড়ে, কিন্তু আমাদের দেশে অনেকেই আয়াতটি পড়ে ঠিকই, কিন্তু এর মূল হক আদায় খুবই কম হয়। আমার কথা রাগ করবেন না আপনারা। আমি কিন্তু বড় পণ্ডিত, মহা বড় গুরু এমনটা বলছি না। আমার চাইতে অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর গোলাম এই জমিনে আর একটাও নাই। তবে আমার কথা হলো, এদেশের মানুষ, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তবে হ্যাঁ, কাদের জন্য? কাদের জন্য না, এখানে মুমিনদের কথা বলা হয় নাই, এখানে পীর সাহেবের কথা বলা হয় নাই, এখানে হাজী সাহেবের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা দুইটা সত্য মানবে। কয়টা সত্য? আমাদের তো উসওয়াতুন হাসানা বলে শেষ, কিন্তু আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা শেষ দিবসের প্রতি আশা পোষণ করে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে উঠতে হবে, রবের সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই শেষ দিবসের আশা পূরণ করে। এবং ২ নাম্বার, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। এই দুইটা শর্ত যারা মানবে, এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরাই পারবে রাসূলুল্লাহর রঙে রঙিন হতে, এরাই পারবে রাসূলুল্লাহর আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারবে। অন্যথায় এই দুইটা শর্ত যারা মানবে না, এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে না, এরা রাসূলের কিছু থাকবে, কিছু থাকবে না। সুরত থাকবে, সিরাত নাই, সিরাত আছে, সুরত নাই। কথা কানা রাগ করেন না আমার কথায়, আমার কথা রাগ করেন না। অনেকেই আছে এই বাংলাদেশে চাপদাড়ি, কিন্তু ঘুষ খাওয়ার উস্তাদ। রাসূলের সুন্নাত আছে, কিন্তু কি নাই বলেন তো?
কিয়ামতে জবাবদিহি করার মতো আশা তার লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই ভয় যদি থাকতো কি ঘুষ খাইতে পারতো? আস্তে কর পারতো? আবেদ আলী কাকু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আবেদ আলী এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে নিত। এ কথা কথা আছে না নাই? আছে আছে। তাহলে কি বুঝলাম? ও দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের ভয়, আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো আশা নাই। এদেশে অনেক মানুষ হজ করেছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এই দুইটা সত্য না মানার কারণে একটু খেয়াল করেন। 1 নাম্বার, আপনাকে আমাকে কিয়ামতে যে দাঁড়ানো লাগবে এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন আছে? ওঠা যে লাগবে এটা সন্দেহ নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বারবার আল্লাহ বলছেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। কিয়ামতের জ্ঞান আল্লাহ ভালো জানেন, তবে কিয়ামতে যে আপনাকে আমাকে উঠা লাগবে এটা স্পষ্ট মনে রাখবেন। সেদিন ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম হবে না। আপনি দুনিয়ায় যা করেছেন তার প্রতিদান পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মানুষের কল্যাণে কাজ করেন, দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেন, আপনার সেই প্রতিদান কিয়ামতে আপনি পেয়ে যাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ ভালো কাজ করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন, যারা পরিমাণ খারাপ কাম করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন। আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে হামলা করেন, কাউকে বাড়ি ছাড়া করেন, ঘর ছাড়া করেন, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালান, যদি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দেন, সেটার প্রতিদানও আপনি পেয়ে যাবেন। কথা বুঝেন না আপনারা? যা করবেন তার ফল আপনি কিয়ামতে পেয়ে যাবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, 1 নাম্বার, আপনাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমার আপনার কলিজার মধ্যে যদি থাকে, আপনি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দিতে পারবেন না, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাতে পারবেন না। শুনে নেন দুনিয়ার মানুষ, যে যা করেছেন করেছেন, এতদিন যা হয়েছে, আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জুলুম মুক্ত জীবন নিয়ে ওঠো, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন আমি কিয়ামতে উঠতে পারি, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কেউ জুলুমের অভিযোগ দায়ের না করে, আমার বিরুদ্ধে কেউ যেন অভিযোগ না করে। আমার নবী বিদায় হজ করে আসার পরে মসজিদুন নববীতে আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি যদি কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, তোমরা আমাকে আঘাত করে প্রতিশোধ নাও। কারোর সম্পদ সম্পত্তি যদি ফাঁকি দিয়ে থাকি, তোমরা আমার সম্পদ থেকে নিয়ে প্রতিশোধ নাও। কারোর উপরে যদি আমি জুলুম করে থাকি, আমার উপরে জুলুম করে তোমরা প্রতিশোধ নাও। কারণ কিয়ামতের ময়দানটাকে আমি বড্ড ভয় পাই। ওই মুসিবতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা পায়ের নিচে লাল বর্ণের তামা হয়ে যাবে। এই জমিনটা সূর্য মাথার উপরে মাত্র 1.5 হাত উপরে চলে আসবে। শুনে নেন রাজশাহীর মুসলমানেরা, যেই সূর্যটা আজকে জমিন থেকে আপনারা টের পান, জমিন থেকে আকাশে যেই সূর্যটা দেখেন, 9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্যটা একটা মুখ দিয়া তাপ দেয়। আবারও বলি, 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়ে তাপ দেয়। তাই সূর্যটার তাপ আমরা সহ্য করতে পারি না, এত প্রচন্ড তাপ, এত প্রচন্ড গরম। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার ডেরা। ও বাবাজি,
মুরব্বী মুরব্বী আমার খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাজান যা বলবেন একটু আস্তে আস্তে খেয়াল করবেন আপনারা। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা। বাইরে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমার আপনার জীবনের সব আমলনামাগুলো আল্লাহর সামনে নিজের মুখে পড়তে হবে। এই মাহফিলে এমন লোক আছেন আপনারা জীবনের 1 বছরের আমলনামা এই মাইকে এসে পড়বেন? কেউ আছেন? কোন বাপের বেটা নাই 1 বছরের আমলনামা মাইকে বলতে পারবেন না? এমন সৎসাহস আমাদের কারণ নাই 1 বছরের আমলনামা মাইকে দাঁড়ায় এই লোকগুলোর সামনে বলতে। কিন্তু কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আপনার হাতে আমলনামা তুলে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন আমলনামা হাতে তুলে দেবে লক্ষ কোটি মানুষের সামনে, আপনার নিজের কণ্ঠে পড়া লাগবে, নিজের কণ্ঠে আপনার আমলনামা পড়া লাগবে। এবার বান্দা যদি জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, পরকীয়া যদি করে, অনেক মানুষ আছে তারা আমলনামা পড়বে না। এরা বলবে, আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। অনেকে চালাকি করবে, এগুলো আমরা করিনি। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় লেখে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবেন। হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কথা বলবে। এই হাতের জবান খুলে যাবে, হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে রডের বদলে বাঁশ, এই হাত দিয়ে দেশের সম্পদ সম্পত্তিগুলো বাইরে পাচার করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের নামে হামলা মামলা দিয়েছে, এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে ভাবিকে, এই হাত দিয়ে বান্ধবীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে বোনের জমি জাল দলিল করে লিখে নিয়েছে, এই হাত দিয়ে আপন ভাতিজার জমি, ভাইপোর জমি দখল করে নিয়েছে জাল দলিল করে। এই হাত সেদিন বলে দেবে, সব বলে দেবে। পাওয়ের জবান খুলে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাওয়ের জবান খুলে যাবে। পাও সেদিন সাক্ষ্য দেবে, আল্লাহ এই পাও দিয়ে সিনেমায়, পার্কে, গার্ডেনে, পতিতালয়, আবাসিকে সাদাবাজি, টেন্ডারবাজি, এই পাও দিয়ে রাজপথে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে মিছিল করেছে। এই পাও সেদিন বলে দেবে। চোখ বলে দেবে, এই চোখ দিয়ে আপনি মোবাইলে কি দেখেছেন? রিল ভিডিও, টিকটক, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, আবোল তাবোল সিনেমা, কি দেখছেন রাত 3টা পর্যন্ত ভিডিও কলে পরের স্বামী, পরের বউ, কার মেয়ে কার স্ত্রী, কার মেয়ে কার ছেলে, আপনি ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলেছেন। চোখ সেদিন আল্লাহর সামনে বলে দেবে, কান বলে দেবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কানকে প্রশ্ন করবে, কান তুমি বলো। কান বলবে, আল্লাহ ইংলিশ গান, হিন্দি গান, ইয়ারফোন লাগায় খালি আকুম বাকুম। ঘন্টার পর ঘন্টা কানের থেকে মোবাইল সরায়নি, লেগেই ছিল মোবাইল। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, কথা কানা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলে, সোনা বন্ধু মরে তুমি ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন, কথা কানা। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করেন, 2 চোখেতে ঘুম, কথা কানা।
ঠিক নেই বাইরে? আমি একটু হাসি চলে বুঝাই, কিন্তু রাগ করেন না। এগুলো কিন্তু কিয়ামতে আপনাকে বলা লাগবে, আপনার কান কিন্তু বলবে আপনি কি কি কথা বলেছেন। আপনার রেকর্ডিং ছেড়ে দেবে, এই কান রেকর্ড আর ছেড়ে দেবে। আপনি কি কি ভাষা ব্যবহার করেছেন রাতের অন্ধকারে, কান বলে দেবে, চোখ বলে দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। আমি মাঝে মাঝে আমার আলোচনার মধ্যে বলি, এই বাংলাদেশের যুবকগুলো আল্লাহর প্রতি ঈমান নাই, বান্ধবীর প্রতি ঈমান। বলবেন হুজুর এটা আবার কিরাম কথা, জীবনে কখনো শুনিনি বান্ধবীর প্রতি ঈমান। ঈমান মানে কি? এই সবাই বলেন ঈমান মানে এই জায়গাটায়। এটা একটা বাড়ি না স্কুল? বাড়ি কই? বাড়ির পাশে আছে। এমন হচ্ছে একটা যুবক আছে, এর বান্ধবীর বাড়ি বানেশ্বর। বান্ধবী বলেছে দেখো তুমি আমাকে কেমন বিশ্বাস করো, কেমন ভালোবাসো, এই রাত 12টায় এসে কাল 14 ফেব্রুয়ারি ওই ফুলটা দিয়ে না বলা কথাটা বলে যাও। স্যাংরাগুলো যাবে না যাবে না? কত কিলোমিটার বানেশ্বর? 13 কিলো। চাইলে এই শীতের রাতে 13 কিলোমিটার দূরে বানেশ্বর যে ফুলটা দিবে। এবার আপনারা বলেন মুয়াজ্জিন ফজরের সময় এই মসজিদে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার বান্ধবী ডাকলো, তুমি শীতের রাজ্যে রাত 12টায় 12 কিলোমিটার 13 কিলোমিটার চলে গেলে, কিন্তু তোমার বাড়ির থেকে 500 গজ দূরে মসজিদ, তুমি আল্লাহর ডাকে মসজিদে গেলে না। এইবার আপনারা বলেন ঈমান কি বান্ধবীর বরে না আল্লাহর বরে? কথা ক্লিয়ার? কথা বুঝছেন? বিশ্বাস করলো কার উপরে? কথা কি বুঝেন আপনারা? ম্যাক্সিমাম যুবক আল্লাহ যে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা আল্লাহর ডাকে মসজিদে যায় না, কিন্তু বান্ধবীর ডাকে ওই লালপুরে কি পার্ক ওইটা? গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি পর্যন্ত চলে যায় বান্ধবীর বিশ্বাসে, কতছ আল্লাহর বিশ্বাসে এই মসজিদে যাইতে পারে না। এখানে ডায়াবেটিসের রোগী আছেন কারা? ডায়াবেটিস লজ্জা পাওয়ার কিছু কারণ নাই, এটা এখন জাতীয় রোগ। হাত তোলেন, হাত নামান। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস 18 পয়েন্ট, দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটা লাগবে। এমনও ডায়াবেটিসের রোগী আছে ডাক্তারের কথা বিশ্বাস করে 5:30 থেকে 5 কিলোমিটার হাঁটে, কিন্তু 6টায় ফজরের জামাত মসজিদে যায় না। তাহলে বিশ্বাসটা আল্লাহর পরে না ডাক্তারের পরে? কথা কি ক্লিয়ার? বিশ্বাস কার উপর? অথচ রোগ ভালো করার মালিক কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তোমাদের রোগ হলে রোগ মুক্ত করি কে করেন? কে করেন? অথচ কপাল পোড়া মানুষ ডাক্তারের কথায় 5 কিলো হাঁটে, অথচ আল্লাহর ডাকে 6টায় ফজরের জামাতে হাজির হয় না। ও দুনিয়া মানুষ, কথাই কথা বেড়ে যায়। 1 নাম্বার শর্ত হলো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানোর আশা পোষণ করা, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই আশা পোষণ করবে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করা। এবার আপনারা প্রশ্ন করবেন বুঝা এখন অধিক পরিমাণ স্মরণ করার অর্থ সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপানো, সপ্তাহে সপ্তাহে না হয় ওরোজে ওরোজে যে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপানো। তা না হলে কি শুনে নেন দুনিয়ার মানুষ, ওয়া যাকারাল্লাহ কাসীরা এর অর্থ শুধু সাপ্তাহিক জিকির নয়, এর অর্থ শুধু মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর অর্থ না। এর অর্থ হলো অধিক পরিমাণ স্মরণ করার অর্থ হলো মুমিন জিন্দেগির 24টা ঘন্টা সকল কাজে স্মরণ করবে কার? আরো জোরে বলেন কার? বাড়ির থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যানবাহনে উঠছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নৌকায় উঠছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাথরুমে যাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি ভাত খাচ্ছেন সেখানেও আল্লাহকে স্মরণ করেন।
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুমিন জিন্দেগির ঘুম থেকে উঠে শুরু করে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টায় সকল কাজে স্মরণ করবে কার? এর নাম হচ্ছে ওয়াযাকারাল্লাহ কাসীরা। সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে। এই দুইটা শর্ত যারা মানবে, আল্লাহ পাক বলছেন এরাই পারবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে। এখন আছেন, রাসূলুল্লাহ কেমন আদর্শবান ছিলেন খেয়াল করেন। কি নবী, কি নবী আমরা পাইছি বাইরে। এ যদি 24 ঘন্টাও সেজদা দেয় না, শুকরিয়া আদায় শেষ হবে না। কি নবী, 63 বছরে যেই নবী একটাও মিছা কথা কয় নাই। 63 বছরে একটাও মিছা কথা বলে নাই। একটা লোক দেখান তো, আপনারা তো নবীর উম্মাত আশিকি রাসূল দাবি করেন, 1 বছরে একটাও মিছা কথা কন নাই। একটা লোক এসে বলেন তো যে হুজুর আমি 1 বছরে একটা কই নাই। অথচ আমার আপনার নবী 63 বছরে একটা মিছা কথা বলে নাই। কি নবী, অথচ আমরা ইচ্ছায় অনিচ্ছায় মিছা কথা বলি, মসজিদে দাঁড়ায় মিছা কথা বলি, এই মঞ্চে দাঁড়ায় মিছা কথা বলি। আমার বাবাজির আমার এবার যদি হ্যাঁ, এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত নামাজি দেখা যাবে একই আসরের নামাজ 2 পাড়ায়। কথা কন না, একই আসরের নামাজ 2 পাড়ায়। এরাও বুঝুক নেতা নামাজি। আসলে কেউ আল্লাহর জন্য পড়লো, কিসের জন্য? ভোট কেনার জন্য। কারণ এই দেশের মানুষ ইসলামে দুর্বল। কথা না, কিন্তু আর একটা জিনিসেও দুর্বল আছে। আমার গবেষণায় 364 দিন এদেশের মানুষ, 364 না 4 বৎসর এদেশের মানুষ 4 বৎসর ঘরে দরজা, সিঁড়িতে দরজা, মুরগির কোঠায় দরজা, বাথরুমে দরজা, সব জায়গায় তালা 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 তালা। ঘরে তালা, সিঁড়ি ঘরে তালা, বাউন্ডারিতে তালা, পাঁচিলে তালা, মুরগির কোঠায় তালা, সব জায়গায় তালা। কিন্তু নির্বাচনের আগের রাত্রে সব দরজা খোলা। হ্যাঁ, কেডা কোন জায়গার থেকে হাদিয়া নিয়ে আসবে? কথা হয় না? আপনাদের দিকের লোক এত খারাপ না, এদিকেও খারাপ। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো এই জায়গার 1 কাঠা জমির দাম কত? কত? 1 লক্ষ। রাজশাহী শহরে 1 কাঠা কত? 1 কোটি। রাজধানী ঢাকায় 1 কাঠা কত? এবার বলেন জান্নাতের 1 কাঠা কত? হ্যাঁ, হিসাব আছে কোনো? চাইলে আপনাদের কাছে সহজ হিসাব দেই। এখানে 1 লাখ, ওখানে 50, ওই রাজধানী ঢাকায় 1 কোটি। জান্নাতের হিসাব ভাইরে, চাইলে আপনি যেই ইমান দিয়ে জান্নাতের জমি ক্রয় করবেন, সেই ইমান যদি নির্বাচনের আগে রাত্রে 500 টাকা 1 প্যাকেট বিড়ি 1 কাপ চাই যদি বিক্রি হয়, ওই ইমানদারের জন্য ওই জমি? তাই মনে করেন? যে ইমান 500 টাকায় বিক্রি হয়, যে ইমান 1 কাপ লাল চাই বিক্রি হয়, যে ইমান একটা শাড়িতে লুঙ্গিতে বিক্রি হয়, আল্লাহ কসম জান্নাতের ওই জমি তাদের জন্য বরাদ্দ করা হবে না। আপনারা কি আবেগে বললেন না বিবেক দিয়ে বললেন? তাইলে 2 হাত দেখান, আমরা এই কালো টাকা হাত দেব না। বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কি নবী আমার, আসুন আজকে আমি রাসূলুল্লাহর আদর্শ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, এমন কোন দিক নাই যেই দিকটা আমার নবী আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। তিনি আদর্শবান স্বামী, তিনি আদর্শবান পিতা, তিনি আদর্শবান রাষ্ট্রনায়ক, তিনি আদর্শবান বিচারক, আদর্শবান প্রতিবেশী, আদর্শবান নেতা। কেমন নবী ছিলেন আমার, এমন কোন দিক নাই যেই দিকটা আমার নবী বাস্তবে প্র্যাকটিক্যালি আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। আজকে আসুন আমি আপনাদেরকে ধারাবাহিক একটু রাসূলুল্লাহর জীবন আদর্শ শোনানোর চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী বিশ্ব নবী
40 বছরে নবুয়াতি পেয়ে গেলেন। 40 বছরে নবুয়াতি পাওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাক 7 দফা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠালেন। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে আমার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। 1 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো। এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনানো। শুনে নেন রাজশাহীর মানুষ, আমার নবী মক্কাবাসীর কাছে চলে গেলেন। মক্কাবাসীর কাছে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে মক্কার মানুষদের কাছে আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। আমি আবারও বলি, আমার নবী প্রকাশ্যে দিন প্রচার করতে পারেন নাই। প্রাথমিক পর্যায়ে তিনি গোপনে 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 দিন প্রচার করেছেন, সত্য প্রচার করেছেন। মানুষের কাছে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে আমার নবী পৌঁছে দিয়েছেন। খেয়াল করবেন মুসলমানেরা, এই 3 বছর তিনি প্রকাশ্যে দিন প্রচার করতে পেরেছেন। 16 বছরে আপনারা প্রকাশ্যে কোরআনের হক কথাগুলো বলেছিলেন, পারছিলেন? খবরদার, সত্য কথা বলবেন। এই 16টা বছরে দারসুল কোরআন ডাইরেক্ট কোন মসজিদে দারসুল কোরআন চলতে দেন নাই। কারণ কিছু কিছু জালেমেরা টেলিফোন করে বলেছে অমুক মসজিদে নাশকতার পরিকল্পনা চলিতেছে। এ কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের দার্স শুনতে দেয়নি, কোরআনের তাফসীর করতে দেয়নি, দারসুল কোরআন দারসুল হাদিস শুনতে দেয়নি। এই জালেমেরা তেলতেলা ওয়াজ যারা করেছে তাদের মাহফিলে বাধা দেয়নি। কতক্ষণ ঠিক কেনা? খেয়াল করবেন, আমার নবী 3টা বছরে দাওয়াত দিলেন। এই 3 বছরে ছিল মৌখিক, গোপনে গোপনে। এই 3 বছরে আমার নবীর বিরোধিতাও ছিল মৌখিক, খুব বেশি প্রখর রূপ ধারণ করে নাই। এই 3 বছরে বিরোধিতা ছিল আংশিক আংশিক, মৌখিক। জাদুকর, পাগলা, গণক ঠাকুর বিভিন্ন কায়দায় থাকে মৌখিক আকারে, মারাত্মক আকারের বিরোধিতা কাফেররা করেনি। এবার আসেন, 3 বছর পরে আমার নবী এইবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। 4র্থতম বছরে, নবুয়াতির 4র্থতম বছরে নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন। এবার নবী চলে গেছে, সমস্ত কাফেরদেরকে ডাকলেন মক্কা। আবু জেহেল, উতবা, সাইবা, উদাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবুল আহাব, সব বড় বড় কাফের একত্রিত। নবী বলতেছে, আমি যদি তোমাদের বলি ওই পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে, হ্যাঁ করবো। তুমি তো আল আমিন, তুমি তো সত্যবাদী, তুমি তো বিশ্বস্ত, সাদিক, তুমি সত্যবাদী। আজ অব্দি তুমি কোনো মিছা কথা কও নাই, আজকেও বলবা না। এ বিশ্বাস তোমার প্রতি আমাদের আছে। এ কথা যখন বলল, তখন নবী বলছে, ঠিক আছে তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, ইলাহা নাই। এই কালেমার দাওয়াত যেই দিছে, রাগ করেন না আমার কথায়, বুঝবেন কিন্তু। সেই সময় এই কালেমাটা ছিল আরবি, কোরআনটা ছিল আরবি, আরবিনদের ভাষাও ছিল আরবি, ওই সৌদি আরবদের ওই ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও আরবি। আমার নবী যে দাওয়াতটা দিলেন এটাও আরবি। সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হলো, আবুল আহাবের পায়ের কাছে ছিল পাথরের টুকরা, দাম করে ছেলে মারলো, নবীর কপালের কোনায় লেগে দরদর করে রক্ত ঝরলো। খেয়াল করেন। আর আমাদের দেশে কি হয়? আমাদের দেশে সবাই কিন্তু কালেমার দাওয়াত দেয়, রাগ করবেন না আপনারা। সবাই বলে আমারটাই নবীওয়ালা দাওয়াত, আমারটাই কালেমার দাওয়াত, আমারটাই হকের দাওয়াত, সবাই বলে। কিন্তু আমার দেশে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ সেই দেশে ছিল কালেমাটাও আরবি, ওদের ভাষাও ছিল আরবি, ওরা অর্থ বুঝলো, টাস করে নবীর কপালে পাথর মারলো। কিন্তু আমার দেশের মানুষের ভাষা বাংলা আর কালেমাটা হলো আরবি। এই জন্য এক এক সিলসিলার লোক এক এক রকম ব্যাখ্যা দেয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ি। এক গুরু। আরেকটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য। আসো জিকির করি। এক গুরু। আরেক গুরু বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আসো পাগড়ি ধরো, বায়াত নাও। একটা, রাগ করেন না আমার। চাইলে যে যার মতো ব্যাখ্যা দিয়ে গেল। আর আমার দেশের লোক তো বোঝে না আরবি, এই জন্য যে যা বলে
কথা না, রাগ করবেন না, বুঝবেন। কিন্তু সবাই বলে আমারটা সঠিক, আর আমার দেশের মানুষ বোঝে না। এরা মনে করে হুজুরদের মধ্যে এত দল হবে কেন? হ্যাঁ, এরা নাই বিভিন্ন দলে বিভ্রান্ত হতে পারে। এই ইসলামী ঐক্যফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র, খেলাফত মজলিস, এ জামাত ইসলাম, এ তাবলীগ, এ সরমনা, এ মাইজভান্ডারি, এ ফুরফুরা, এ আটরশি, এ দেওয়ানবাগি, এ গোলাপবাগি, হুজুরদের মধ্যে এত দল কেন? কথা কন। সাপোজ প্রশ্ন, সাধারণ মানুষ কিন্তু এখন বিভ্রান্তির মধ্যে আছে যে আপনাদের মধ্যে এতগুলো দল কেন? এইবার একটা জবাব দেন। এবার জান আপনার শালা কটা? আমার শালা 3টা। শোনেন, আমি একটু উদাহরণ দিচ্ছি আমার বাপজান দি। আমার বাজানের শালা একটা সিঙ্গাপুর থেকে বিদেশ থেকে আসছে 10 বছর পরে। ওনার বাড়িতে বেড়াতে আসছে। কার বাড়ি? ওনার বাড়িতে, দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসছে। এখন ওনার স্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার, কে কে বলেন? হোম মিনিস্টার। ওনার স্ত্রী ওনাকে বলল, বাজারে যাও, একটা ইলিশ মাছ আনো। আমার ভাইটা 10 বছর পর বাড়িতে আসছে বেড়াইতে, ইলিশ কি আনতে বলছে? অর্ডার টাকার হোম মিনিস্টারের। আরে কি করেন আপনারা? হোম মিনিস্টার, আরে ইনকাম করে পুরুষ ম্যানেজার বউ, বউয়ের সিগনেচার ছাড়া কোনো বিল পাস হয় না। কথা ঠিক? বাপারে 500 টাকা, 100 টাকা, 200 টাকা হাত খরচ দেয় ছেলেরা, তাও চুরি করে বগলের তল দিয়ে দেয়, তোমার বৌমা যেন দেখতে না পায়। কথা না, আপনার জন্ম দেওয়া বাবাকে আপনি 200 টাকা হাত খরচ দিবেন, পান খাওয়ার টাকা চুরি করে দেবেন কেন? আপনি ঘর জামাই নাকি? নির্লজ্জ বায়া কথাকার। প্রকাশ্যে টাকা দেবেন, আপনার স্ত্রীর হাতে দেবেন, এই নাও আজকে হাটবার, আমার বাবা বাজারে যাবে, এই টাকাটা দাও, তার গোপদারি কাটা লাগবে, যাও। এর দ্বারা লাভ দুটো। 1 নাম্বার লাভ, ওই বইয়ের কলিজাটাও বড় হবে। আমি আমার শ্বশুরের সপ্তাহে সপ্তাহে 500 টাকা করে দেই, আরো 5টা বুর সাথে গল্প করবে, এলাকার প্রতিবেশীর সাথে, এতে প্রচার হবে। 1। 2 নাম্বার লাভ, ওই শ্বশুর এবং শাশুড়ি চিন্তা করবে, আমাদের বৌমা যেহেতু হাত খরচ দেয়, তাহলে 7 খুন মাপ, যাই করুক আর বাপের বাড়ি নালিশ করা যাবে না। অনেক শ্বশুর শাশুড়ি আছে, কিচ্ছু করলি ঠুস ঠাস করে খোকার সাথে নালিশ করে, খোকা খোকা। তা যখন আমি সপ্তাহে হাত খরচ বৌমা দেবে, তখন কে নালিশ, আর বৌমা হাত খরচ দিচ্ছে, এখনো শোনার চান। কয়টা লাভ হলো? আপনি চুরি করে দেবেন কেন? কেন চুরি করে দেবেন? আপনার কামাই করা টাকা আপনার বাবাকে হাত খরচ দেবেন, এটা চুরি করার কিছু নয়। প্রকাশ্যে দেবেন হাত খরচ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। শুধু নামাজ রোজাটা ঠিক রাখবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, বাজানের শালা ইলিশ মাছ, বাজানের স্ত্রী ইলিশ মাছ আনতে বললেন, উনি বাজারে চলে গেলেন। বাজারে যে, এটাই তো মাছের বাজার না এটা? হ্যাঁ, এই তো দেখলাম আমি আসার সময়, মাছ বাজার। 50টা মাছের দোকান, অন্যান্য মাছ 49টা দোকানে, ইলিশ মাছ মাত্র 1 দোকানে। 1 দোকানে ইলিশ মাছ, অন্যান্য মাছ 49টা দোকানে। এখন ওনার স্ত্রীর অর্ডার ইলিশ। এখন 1 দোকান ছাড়া আর কোনো দোকানে ইলিশ নাই। পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, দুর্গন্ধ হোক, যাচাই করার কোনো চান্স নাই। এই মাছটাই তাকে বাড়িতে আনা লাগবে। শুনে নেন মুসলমানেরা, কিন্তু আমার বাজান যদি বাজারে যে দেখতো 50 দোকানে ইলিশ মাছ, তাইলে অবশ্যই যাচাই করার চান্স পেত, কোনটা শক্ত, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা ভালো, দেখে দেখে বেছে 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 ভালো মাছটাই বাড়িতে আনতে পারত। উদাহরণটা দেওয়ার কারণ, 1 দোকানে মাছ থাকলে যেমন যাচাই করার চান্স নাই, খালো হোক, খাটো হোক, ছোট হোক, পচা হোক, এটাই নেওয়া লাগবে, যাচাই করার সুযোগ নাই। কিন্তু 50 দোকানে থাকলে যাচাই করার চান্স আছে। আজকের মাহফিলের জনগণ শুনে নেন, ইসলামের মধ্যেও 80 গুন্ডা দল, এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ যদি 1 দোকানে ইসলাম থাকতো, যাচাই করার কোনো সুযোগ থাকতো না। কিন্তু একাধিক দোকানে ইসলাম থাকার কারণে আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনি দেখে দেখে বেছে 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 কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কোরআন আছে যেখানে,
সেখানে, কথা বলেন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। চাইলে সত্য কথা বলে কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্য পথে ডাকে কারা? কোরআন দিয়ে ডাকে যারা। সত্য সমাজ বিনির্মাণের চেষ্টা করে কারা? কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করে যারা। কাজী কোরআনের পথটাই হকের পথ, সত্যের পথ। কাজী মনে রাখবেন ওদের সাথেই চলা লাগবে। কারণ আমার নবীও কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আল্লাহও বলেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহার রুসুলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী এই দুনিয়ার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। তাইলে বারবার একই কথা, কোরআন দিয়ে ডাকো, কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। আবার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার। তাইলে কোরআনের দলটাই, কথা ক্লিয়ার? এটাই আমাকে আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে। এইবার আসেন, চাইলে আমরা বুঝলাম নবী আমার প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন পাথর মেরে কপাল ফাটিয়ে দিল। কেন? আল্লাহ ছাড়া আইনদাতা নাই। এ কথা যখন ওরা বুঝেছে ওদের মাথা খারাপ। তাইলে আমাদের রচিত সংবিধান, রচিত বিধান, রচিত আইন চলবে না, আমাদের কথা মতো যা কিছু তাই। এই জালেমরা 16টা বছর ওদের রচিত আইন দিয়ে যা তা না করেছে। ওরা ইচ্ছা করেছে এদের নিষিদ্ধ করেছে, ওরা ইচ্ছা করেছে এটাকে ফাঁসি দিয়েছে, ওরা ইচ্ছা করে ওদের রচিত বিধান দিয়ে। এখন আবু জেহেলরা চিন্তা করছে এই যে মুহাম্মাদের কথা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, চাইলে তো আমাদের রচিত কোনো কিছুই আর কামে লাগবে না, নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। মুহাম্মদ চলে গেল মায়ের খেয়ে। এইবার এরা এক জায়গায় বসে মিটিং করলো, চিন্তা করলো কোনো কায়দায় মুহাম্মদকে আমাদের দলে আনতে হবে, যে কোনো বিনিময়ে, টাকা হোক, পয়সা হোক, নারী হোক, সম্পত্তি হোক, সিয়ার হোক, যা হোক, মুহাম্মদকে আনতে হবে। রাতের অন্ধকারে বিশ্বনবীকে ডাকলেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, বড় বড় কাফের বেঈমানেরা বসা। এবার বিশ্বনবীকে ডেকে বললেন মুহাম্মদ তুমি কি নারী চাও? না। বাড়ি চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই চেয়ার চাও? কি দিতে চাইছিল? তুমি কি আমার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? আবু জেহেল তখন কিন্তু রানিং প্রেসিডেন্ট। আবু জেহেল বলছে তুমি কি দারুন নাদওয়ার প্রেসিডেন্টের চেয়ারটা চাও? তখন নবী কি কইছিল? সবাই বলেন না। চেয়ার চাইছিল কিন্তু ওদের কাছে না। কার কাছে? কার কাছে? হেরা কিন্তু চেয়ার দিতে চাইছিল কিন্তু নবী নেয়নি। শোনেন, সব তথ্য আপনাদেরকে বলে দেই। যেহেতু সিরাত মাহফিল রাসূলুল্লাহর আদর্শের উপরে, তার আদর্শ কেমন ছিল তিনি মাথা বিক্রি করেনি। কাফেররা কিন্তু তাকে চেয়ারের অফার দিয়েছিল কিন্তু নবী নেয়নি। কেন নেয়নি? আমি চেয়ার নিয়ে করবোটা কি? আমার আন্ডারে 300 সংসদ সদস্য দৌড়াই, কথা কেন? আমি না হয় চেয়ার নিলাম কিন্তু 300 সংসদ সদস্য তো সব ওরাই। আমি সংসদে বলবো আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, আইনটা বাস্তবায়ন হোক। এইবার স্পিকার বলবে আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। সদস্য তো সব ওগের, এরা বলবে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এইবার বলবে আইনের বিপক্ষে কারা আছেন? না বলুন। না না না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত, মুহাম্মাদের হাত কাটার আইন বাতিল করা হলো। এই জন্য আমার নবী ওদের আন্ডারে চেয়ার নেয়নি। এই বিগত ইলেকশনেও কিন্তু মুরব্বীরা চেয়ার দিতে চাইছিল। শোনেন, ওই জালেমেরা বলেছিল এই দেবো, এই আসো। চেয়ার চাইছে কার কাছে? আর চেয়ার নি করবো কি? এই চেয়ার নাই দিল 200 তো ওগের। এই জন্য চেয়ার চাইছে কার কাছে? খেয়াল করেন, দুনিয়ার মানুষ আমার নবী
এইবার প্রকাশ্যে যখন দিন প্রচার করা শুরু, নির্যাতনের স্টিম রোলার বেড়ে গেল। যেখানে পাই সেখানেই মার, ঘরে মার, বাইরে মার, ব্যবসা প্রতিষ্ঠানে মার, যেখানেই পাই সেখানেই জুলুম নির্যাতনের স্টিম রোলার নির্যাতন চালায় মুসলমানদের উপরে। ও মুসলমান, সাবাজ মাইন্ডে একটা পর্যায়ে সহ্য করতে পারে না। নবীর সাহাবারা আল্লাহর নবীর কাছে এসে ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর সহ্য করতে পারি না। কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে, প্রকাশ্যে দিন প্রচার করার অপরাধে ঘরে মার, বাইরে মার, ব্যবসা প্রতিষ্ঠানে মার, এত মার তারা মারে, জুলুম নির্যাতনের স্টিম রোলার আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় আর মক্কায় থাকা হবে না, আমরা কি করব আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, সাহাবারা, আমি প্রকাশ্যে তোমাদের জুলুম নির্যাতন গুলা দেখতেছি, কি জুলুম নির্যাতন তোমাদের উপরে চালায় মক্কার কাফেররা। কাজী শোনো, আমি খবর পেয়েছি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বড্ড ভালো মানুষ। তোমরা একটা কাম করো, তোমরা হিজরত করে মক্কার থেকে আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা বড্ড ভালো মানুষ। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার নবীর পরামর্শে এই মক্কার থেকে প্রাথমিক পর্যায়ে 15 জন, 11 জন ছিল পুরুষ, 4 জন ছিল নারী। আবারও বলি, 15 জন প্রথমত হিজরত করলেন মক্কার থেকে আবিসিনিয়ায়। শুনে নেন দুনিয়ার মানুষ, এই 4 জন ছিল নারী আর 11 জন ছিল পুরুষ। মক্কা থেকে প্রাথমিক পর্যায়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। জুলুম নির্যাতন কমে না, প্রচন্ড জুলুম, প্রচন্ড নির্যাতন, ঘরে মার, বাইরে মার। কেন মার? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আপনাদের তো কোনো দায়িত্ব নাই, আপনাদের তো কোনো কর্তব্য নাই, কিন্তু শুনে নেন, যেই লোকটা একবার জবান দিয়ে কালেমা পড়ে, ওই লোকটার জন্য ফরজ দায়িত্ব, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এই দায়িত্বটা আমার আপনার জন্য নফল নয়, সুন্নত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার দায়িত্ব শেষ না। একজন ঈমানদারের কাজ এই জবান দিয়ে যদি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করবে। বাইরে আমি একটু সহজে আপনাদেরকে বুঝাই দিই, যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, যদি না করেন, মনে করেন, বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য, একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, কয়টা কবুল পড়ে? 3টা। কবুল 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 কবুল, বিয়ে করে বাড়ি আনছে। পরের দিন সকালে বাসরটাসর শেষ, একটা ইয়া বড় তালিকা, আনুমানিক 36,000 টাকার একটা তালিকা স্ত্রী তার স্বামীর হাতে তুলে দিস। শাড়ি, সাবান, সোটা, আইলানা, তিব্বত, কদুত্তের, লাখ সাবান, ভুরুপেন, নখ পালিশ, এটা ওইটা, আনুমানিক 36,000 টাকার একটা তালিকা। এই তালিকা যখন স্বামীর হাতে দিছে, স্বামী বলতেছে, দেখো, তোমার পক্ষের সাক্ষীও ছিল, আমার পক্ষের সাক্ষীও ছিল, উভয় পক্ষের সাক্ষীর সম্মুখীন আমি কবুল কবুল বলেছি। এই কবুলের মধ্যে এগুলো দেওয়া লাগবে এটা বলা ছিল না। আমি উভয় পক্ষের সাক্ষীর সামনে কবুল বলেছি, কিন্তু এই এটা বলা ছিল না, আমি পারবো না। লিস্ট ফেলে চলে গিস। বিকেল বেলায় বাড়ি এসে দেখে বউ নেই। এবার ফোন করছে, ও প্রিয়া তুমি কোথায়? তখন বলছে, আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। মাথা খারাপ, বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে, হ্যাঁ, আজকের রাতটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি থাকবো, কাল আবার তোমার বাড়ি। তা বলছে, কেন, তুমি আমার বিয়ে করাবো? বলছে, দেখো, তুমি আমাকে বলেছ কবুল কবুল কবুল, এই কবুলের মধ্যে শাড়ি, সাবান, সোটা, ভরণ পোষণ দিতে হবে, এটা লেখা ছিল না। আমিও তোমাকে কবুল পড়ে বিয়ে করেছি, রাত খালি তোমার ঘরে থাকা লাগবে, অন্য জায়গায় যাওয়া যাবে না, এটাও আমার কবুলেও বলা ছিল না। তোমার কবুলে যদি ভরণ পোষণ না থাকে, আর কবুলেও এটাও নেই। যাও, আজকে আর বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার বাড়ি।
এই সংসার কি থাকবে? টিকবে? মারামারি লাগবে না? খিলাখিলি লাগবে না? যেদিন ওই চাচা মেয়েটা ছেলের হাতে তুলে দিয়ে বলে, বাবা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, সেদিনের পর থেকে কিন্তু ওই স্বামীর দায়িত্ব, ওই স্ত্রী যতদিন বাঁচবে তার শাড়ি সাবাংশটা ভরণ পোষণ দেওয়া লাগবে, এটা কবুলের শর্ত। আর যেদিন থেকে এই স্ত্রীটাও কবুল পড়েছে সেদিন থেকে স্ত্রীরও দায়িত্ব, আমার স্বামীর ঘর ব্যতীত পর পুরুষের ঘরে যাওয়া যাবে না, এটাও কবুলের শর্ত। এখন এই কবুলের শর্ত ভুলে গেলে যদি মারামারি কিলাকিলি তালাক হয়ে যায়, আল্লাহ বলছে শোনো, যেদিন থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা স্বীকার করে নিজেদেরকে মুসলমান দাবি করো, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে এই কালেমা প্রতিষ্ঠা করা, এটাও এই কবুলের শর্ত। বিয়ের কবুলের ভেতরে যেমন স্ত্রীর মরার আগ পর্যন্ত সব দিতে হবে, আপনি যেদিন থেকে নিজেকে মুসলমান দাবি করেন ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কালেমার সত্য, মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ওই কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টিকে না, তালাক হয়ে বাপের বাড়ি যায়, আমার আল্লাহ বলে মুসলমান দাবি করবে আর দিন কায়েমের আন্দোলন করবে না, আমিও কিয়ামতে তোমাদেরকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকায়া দেব। কথা ক্লিয়ার? কাজী শুনেন, মার খাইছে কেন? জমিন যার আইন চলবে তার এই প্রচার করার কারণে 15 জন সাহাবী প্রাথমিক পর্যায়ে হিজরত করে যখন মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল, ও মুসলমান, প্রথম 5 বছরে টোটাল মক্কায় ইসলাম কবুল করেছিল 141 জন। কয়জন? সবাই বলেন। টোটাল 5 বছরে প্রথম মক্কায় 141 জন ইসলাম কবুল করেছিল। ভালো করে খেয়াল করবেন, প্রথম 3 বছর গোপনে, পরে 2 বছর প্রকাশ্যে। এই 5 বছরের দাওয়াতের ফল 141 জন ইসলাম কবুল করেছে, তার মধ্যে 15 জন হিজরত করলো। প্রথম দফায় 15 জন, পরের দফায় গেল আরো 86 জন। মনে রাখবেন, টোটাল 101 জন হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল। ভালো করে মনে রাখবেন, এই মাহফিলের জনগণ আপনারা যারা আছেন, প্রথমে কিন্তু 15 জন, পরে আবার 86 জন হিজরত করলো। এইবার আসেন, এই মাহফিলে যারা আছেন, হিজরতের অর্থ হলো স্থানান্তর হওয়া, হিজরতের অর্থ হলো ত্যাগ করা, হিজরতের অর্থ হলো ছেড়ে যাওয়া। কিন্তু আমার দেশের মানুষ এইটা কিন্তু অনেকেই বোঝে না। এরা মনে করে স্থানান্তর মানে শ্বশুর বাড়ি যাওয়া, স্থানান্তর হওয়া মানে চাকরিতে ট্রান্সফার হয়ে খাগড়াছড়ি বান্দরবন যাওয়া। কিন্তু না, আল্লাহ কোরআন বলে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু। আল্লাহর কোরআন বলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য জুলুমের শিকার হয়ে যারা এলাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, এটাই হলো প্রকৃত অর্থে হিজরত। আবারও বলছি, হিজরতটা প্রকৃত অর্থে ওইটা যেটা আল্লাহর জন্য। আল্লাহর হুকুম আহকাম আপনি পালন করতে পারছেন না, ঠিক মতো নামাজ পড়তে পারছেন না, ঠিক মতো তাওহীদ প্রচার করতে পারছেন না, সত্য প্রচার করতে পারছেন না, মানুষকে হকের দাওয়াত দিতে পারছেন না, আল্লাহর দ্বীনের জন্য জুলুমের শিকার হয়ে এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া যদি লাগে, এটাই হলো কোরআনের ভাষায় প্রকৃত অর্থে হিজরত। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু। এবার আপনারা এই বাংলাদেশের দিকে তাকান, নামাজের জন্য ঘর ছাড়া লাগে না, রোজার জন্য ঘর ছাড়া লাগে না, জিকিরের জন্য ঘর ছাড়া লাগে না, কিন্তু এই জমিনে যারাই বলে জমিন যার আইন চলবে তার, এরাই বাড়িতে থাকতে পারে না। বলবেন হুজুর পাইলেন কোন জায়গায়? আমি বিভিন্ন দেশে প্রোগ্রাম করি, বিভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দেশ স্বাধীন হওয়ার আগে যখন বাইরে গিয়েছি, প্রবাসীরা এসে হাত পাও ধরে ছড়ায় ভেউ ভেউ করে কান্দে, হুজুর 10 বছর দেশে যাইতে পারি না, 15 বছর দেশে যাই না, 8 বছর দেশে যাই না, 5 বছর দেশে যাই না, বউ বাচ্চার মুখ দেখতে পারি না,
আমি বললাম কারণ কি, আপনার কি ছুটি দেয় না? এরা চোখের পানি ছেড়ে দিই বলে বাংলাদেশে থাকাকালীন ইসলামী আন্দোলন করতাম, কোরআনে আন্দোলন করতাম। ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, কোরআনের দাওয়াতের কর্মী হওয়ার কারণে এলাকা ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে আজকে আমরা প্রবাসে আমরা হিজরত করেছি। এই কারণে আমরা যেতে পারি না। অনেকগুলা মামলা, 30টা 35টা পর্যন্ত মামলা। এই জন্য আজকে আমরা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার কথা অসন্তুষ্ট হয়েন না। কে কোন দলের, কে কোন তরিকার, কে কোন সিলসিলার আমি জানি না। ও মুসলমান, শুধুমাত্র নামাজের কারণে কারোর উপরে মামলা আসে নাই, শুধুমাত্র পীর মুরিদি করার কারণে মামলা আসে নাই, জিকির করার কারণে মামলা আসে নাই। এই জমিনে মামলা খাইছে তারা, জমিন যার আইন চলবে তার, এ কথা বলেছে যারা। এখন আপনারা বলবেন হুজুর এ কথা আপনারা বলেন কেন? কেন বলেন জমিন যার আইন চলবে তার? আচ্ছা, আপনার কি লজ্জা করে না? আপনার বাচ্চা হয় না, আল্লাহর কাছে চান। ব্যবসা বাণিজ্য লস, আল্লাহর কাছে বলেন। আপনি কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চান। আর যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন না, এ কথা কর না, সব কিছু আল্লাহর কাছে চান। আপনি সন্তান চান আল্লাহর কাছে, মেয়ে বিয়ে দেবেন, ভালো জামাই খুঁজছেন, আল্লাহ একটা ভালো জামাই মাফাই দিও, এটাও আল্লাহর কাছে চান। সবকিছু আল্লাহর কাছে বলছেন। শোনেন, আপনাদেরকে বলছি, আপনার কি লজ্জা করে না? সবকিছু আল্লাহর কাছে চান, আর আইনটা প্রতিষ্ঠিত হোক আল্লাহর আইন, এইটার বিরোধিতা করেন, লজ্জা করে না? হুজুর এই তালাকের মাসলা দেন, হুজুর হুজুর রোজা ভাঙার কারণ বলেন, হুজুর এটাতে মাসলা বলেন, হুজুর এই মাসলা বলেন। আরে সব মাসলা হুজুর দেবে, কিন্তু রাজনীতি কোনটা করব এটাও যদি হুজুর দেয় তাহলে সমস্যা কোন জায়গায়? হুজুর আমি কোন রাজনীতি করব এটাও একটু কোন, এটা বললি গুনাহ না? হুজুর তুমি সব বলবা। কেন? আমার কথা রাগ করেন না, আসলে আমার দেশের লোক রাজনীতিই বোঝে না। বিশ্বাস করেন, বিএনপির নীতিমালা কায়েমের চেষ্টা করে, আওয়ামী লীগের নীতিমালা কায়েমের চেষ্টা করত, জাতীয় পার্টি নীতিমালা কায়েমের চেষ্টা করে, যত পার্টি আছে তাদের দলীয় নীতিমালা কায়েমের চেষ্টা করে। কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা, ইমানদার যারা, তারা আল্লাহর কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করবে। এটাই হলো ইসলামী রাজনীতি। এর মধ্যে কোনো দালাদালি নেই, এর মধ্যে কোনো গ্রুপিং নেই। আপনি যদি মুসলমান হন, অবশ্যই বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যে দল হন, আপনাকে অবশ্যই কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করা লাগবে। এখানে কোনো গ্রুপিং নেই, সবাই আল্লাহর বান্দা। একটা উদাহরণ দেন, কেন মানবেন না আল্লাহর আইন? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছে আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। এত কিছুর পরেও তুমি আল্লাহর আইন মানবা না? এই জমিনে থাকার কোনো অধিকার নেই, দূর হয়ে যাও। ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করেন, 2 দফায় যখন 101 জন হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল, আছে কজন? 40 জন। খেয়াল করেন আপনারা, 141 জন ইসলাম কবুল করেছে, 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল, বাকি আছে মাত্র 40 জন। মক্কার বড় বড় লিডারদের চোখে এটা ধরা খেলো। কাফেররা চিন্তা করলো,
আমরা যাদের উপরে জুলুম নির্যাতনের নিপীড়নের স্টিম রুলার চালাতাম, এরা আজকের একটা বড় অংশ এই দেশের মধ্যে নাই। চাইলে কি করা যায়, কি করা যায় তদন্ত করা যাক। তদন্ত করে গবেষণা করে তদন্ত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা তথ্য পেল 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে। কাফির বেঈমানেরা রাতের অন্ধকারে মিটিং করলো। মিটিং করে তারা সিদ্ধান্ত নিল আমরা কি করব, ওই 101 জনকে বিদেশ থেকে ফেরত আনবো। ওই বাদশা নাজ্জাশীর কাছে যাব, আবিসিনিয়ার বাদশার কাছে যায়া বাদশা নাজ্জাশীকে মোটা অঙ্কের হাদিয়া সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে 2 জন প্রতিনিধি আবিসিনিয়ায় যাবে। একজন ছিল আমর ইবনুল আস, আর একজন ছিল এই আবু জেহেলের ভাই। মনে রাখবেন মুসলমানেরা, একজন আবু জেহেলের ভাই আর একজন ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, কিন্তু এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই, এখনো সেই মুসলমান হয় নাই। পরবর্তীতে আমর ইবনুল আস ইসলাম কবুল করেছিলেন। শুনে নেন দুনিয়ার মানুষ, এখন যেহেতু ইসলাম কবুল করে নাই, কাফের অবস্থায় 2 জন প্রতিনিধি মক্কা থেকে আবিসিনিয়ায় যাবেন। কাফেরদের মিটিংয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো মোটা অঙ্কের ঘুষ দিয়া 2 জন প্রতিনিধিকে আবিসিনিয়ার বাদশার কাছে পাঠিয়ে দিলেন। এইবার আবিসিনিয়ার দেশে যখন চলে গেলেন 2 জন কাফের প্রতিনিধি, যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গেলেন। বাদশাহ নাজ্জাশীর দরবারে যে বাদশাকে ডাক দিলেন, বাদশাহ আমরা আসছি মক্কা থেকে, আমাদের দেশ থেকে 101 জন যুদ্ধাপরাধী, 101 জন জঙ্গি, 101 জন মানবতা বিরোধী, 101 জন ধর্মবিরোধী, 101 জন ধর্মবিরোধী আমাদের দেশ থেকে পালায় আসছে। এক কথায় বলি, ওদের অভিযোগ ছিল, প্রথম অভিযোগ ধর্মবিরোধী, ওদের অভিযোগ ছিল এরা সন্ত্রাস, মাস্তান, ফাসাদ সৃষ্টিকারী, এরা খুনি। এদের বিরুদ্ধে যত মিথ্যা কথা বলা যায়, মক্কার 2 জন কাফের যে বাদশা নাজ্জাশীর কাছে এই মিথ্যা কথা বললেন। 1 নাম্বার কথা ছিল এরা ধর্মবিরোধী। কি ধর্মবিরোধী 1 নাম্বার অভিযোগ, কারণ ওদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে চলে গেছে। বাইরে আমাদেরকেও কিন্তু 16টা বছর এরা বলেছিল মানবতা বিরোধী, বলেছিল না? এরা আমাদেরকে বলেছিল ধর্ম ব্যবসায়ী। এখনো অনেকে বলে সুশীল মুনাফেক। যারা কারা সুশীল মুনাফেক আজ কিছু আমাদের দেশে, এরা বলে আমরা মুনাফেক, ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনারাই বলেন, ধর্ম ব্যবসায়ী কারা? আমাদের দাড়ি 12 মাস, টুপি 12 মাস, এ পাঞ্জাবি 12 মাস, আমাদের নামাজ রোজা 12, আমাদের যখন রোজা যখন নামাজ তখন নামাজ, যখন হজ তখন হজ। তাহলে আমাদের তো সব সময় একই। কিন্তু তোরা যে সিজনালি তসবি, পদ্মা, নামাজ, তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? আমরা না এরা? কথা বলেন। তাহলে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা, কারণ তারা সিজনালি টুপি মাথায় দেয়, সিজনালি দরবারে যায়, সিজনালি তসবি পড়ে, সিজনালি বোরকা পড়ে। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন এদের ঈমান কত গাঢ়, সব বাবা শাহজালালের দরগা থেকে শুরু করবে। কত বড় বাটপার! আরে ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেয়। কিন্তু জানোয়ারের দল নির্বাচন আসলেই বাবা, আরে আল্লাহর কাছে চেয়ার চাইতে হয়। বাবার কাছে যারা চেয়ার চায় এদেরকে ইমানদার বলা যাবে না। কোন মামারা, কোন বাবারা চেয়ারে বসানোর মালিক, চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? বাবা দিতে পারে? যদি চেয়ার দেওয়ার মালিক যদি মামুরা হবে, চাইলে ম্যাডাম তো 41 সাল পর্যন্ত বলছিল মামুরা বাঁচাইতে পারলো না কেন? কথা কর না। মামুরাই যদি চেয়ারের মালিক হবে, যারা ইচ্ছা বসায়, যারা ইচ্ছা খায়, এটা অনেকের বিশ্বাস আর কি, মামুরাই চেয়ারের মালিক। নাউজুবিল্লাহ। এখন এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার খেয়াল করেন, আজকের মামুদের কেন এত জ্বলে? আমাকে বলেছে হুজুর এদিক ওদিক যাওয়ার দরকার নেই, খালি কোরআন হাদিস দিয়ে কোন। আমি ওইদিক ওদিক যাব না, কিন্তু দেশত্ববোধ যদি না থাকে সেটা ইমানদার বলা যায় না।
আজকে আমার দেশ নিয়ে কেন এত জ্বলে? শোনেন, এটা কোরআন বলতেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেজাতিরা মুসলমানদের বিরোধিতা করে তখন, মুসলমানরা ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দেয় যখন। আমার দেশের মানুষ অর্থনীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, রাজনীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, শিক্ষানীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে। এই জন্যে জ্বলে জ্বলে। কথা কন না কেন? কারণ ৩৫,০০০ কোটি টাকা দিয়ে ২৪ সালের প্রথমে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে, ৩৫,০০০ কোটি। কিন্তু এবছর নতুন শিক্ষা উপদেষ্টা বলেছে, এবছর আর আমরা বই মামুদের কাছ থেকে ছাপাবো না, আমাদের দেশ থেকেই ছাপাইছে। সুবহানাল্লাহ খান। এই পাঠ্যপুস্তকে ২৪ সালে আপনারা দেখেছেন প্রতিমার ছবি, এই পাঠ্যপুস্তকে সমকামিতার কাহিনী, এই পাঠ্যপুস্তকে ঢোল তবলার ছবি, এই পাঠ্যপুস্তকে নৃত্যের ছবি আপনারা দেখেছিলেন ২৪-এর প্রথমে। কিন্তু কয়জন মুসলমান প্রতিবাদ করেছিলেন? কেউ কোনো প্রতিবাদ করেননি। শিক্ষানীতিটা মামুদের স্টাইলে চলেছে, কিন্তু এখন আর শিক্ষানীতি মামুদের কথায় উঠবে না, চলবে না। এই জন্য জ্বলে। কথা বোঝেন না? রাগ করেন না। অলরেডি কলকাতার আবাসিক হোটেলগুলো, অলরেডি কলকাতার ট্যাক্সি ড্রাইভার, অলরেডি কলকাতার কসমেটিক্স মার্কেট, অলরেডি কলকাতার নিউ মার্কেট জ্বলে। কথা শোনেন, পররাষ্ট্রনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। পররাষ্ট্রনীতি দরকার, আমরা বিরোধিতা করি না, কিন্তু সম্পর্ক হবে শুধুমাত্র বন্ধুত্বের, বাণিজ্যিক সম্পর্ক। প্রভু কৃতদাসের সম্পর্ক হতে পারে না। আফগানিস্তানকে নিয়ে অনেকে ভয় পেয়েছিল, আফগানিস্তানের হুজুরিরা কি করবে, এরা দেশ চালাইতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। অথচ তদন্ত করে দেখেন, আফগানিস্তানের মোল্লারা এখন গোটা পৃথিবীর মধ্যে অর্থনীতিতে ৩-৪ নম্বরে চলে এসেছে। বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ খান। এরা বাইসাইকেল চালায়, এক একটা মন্ত্রী মন্ত্রণালয়ে যায়। আর আমাদের দেশে এক একটা মন্ত্রীর বিদেশে ৫০০ করে বাড়ি। যে ঝাড়ুদার সেও ৪০০ কোটি টাকার মালিক। কথা ঝাড়ুদার ৪০০ কোটি টাকার মালিক। অথচ আফগানিস্তানের মোল্লারা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। এটাই বাস্তব। চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাশ করে, লম্পট ক্ষমতায় গেলে লুচ্চামি পাশ করে, আর কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকিরা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে। কথা ঠিক না বেঠিক? খেয়াল করেন, এরা যেই ববদাদ দিল, ধর্ম ব্যবসায়ী কি, এরা ধর্মবিরোধী, এরা মানুষ খুনি, এইভাবে অভিযোগগুলো দিল। এইবার বাদশা নাজ্জাশী একটা দেশের প্রেসিডেন্ট, তার তো একটা সাধারণ জ্ঞান আছে না নাই? আছে না? তিনি একটা দেশ পরিচালনা করে। বাদশা নাজ্জাশী তদন্ত রিপোর্ট করালেন, ১০১ জন বিদেশি নাগরিক আমার দেশে আছে। এই কথাটা কিন্তু বাদশা নাজ্জাশীর মাথায় ছিল না। এরা যখন রিপোর্ট মারছে তখনই তার ব্রেনে আসছে যে হ্যাঁ আছে। তদন্ত করে ধরা খাইছে ১০১ জন এই দেশে চুরি করে পালায় আছে। এই রিপোর্ট যখন বাদশা নাজ্জাশীর কানে, বাদশা নাজ্জাশী ১০১ জনকে রাজদরবারে ডাকলেন। রাজদরবারে ডেকে বাদশা নাজ্জাশী এবার ১০১ জনকে প্রশ্ন করলেন, ও মুসলমানেরা, শুনলাম তোমরা অপরাধী, ধর্মবিরোধী, শুনলাম তোমরা এই ওই করেছো, তোমাদের নামে এক গাদা অভিযোগ, কিন্তু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই, আসলে তোমরা বলো তোমরা কেন দেশ থেকে পালায় আসছো? ভাইরা আমার, ১০১ জন মুসলিম সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবী প্রতিনিধি হিসেবে দাঁড়ায় গেলেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলে, শোনেন, আমরা মূলত আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার কারণে আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম, নবীর প্রতি ঈমান এনেছিলাম,
আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, আর এই কিতাবের দাওয়াত দিচ্ছিলাম সমাজে মক্কায়। এই কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কালেমার দাওয়াত দিচ্ছিলাম। এই অপরাধে মক্কার কাফেররা এমন কোনো জুলুম নাই আমাদের উপরে চালাই নাই। ঘরে মার, বাইরে মার, ব্যবসা প্রতিষ্ঠানে মার, কি জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার আমাদের উপরে চালায়। এই জন্য আমরা সহ্য করতে পারি নাই। আমরা বাধ্য হয়ে 101 জন দেশ থেকে পালায় আসছি জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে। শুনে নেন দুনিয়ার মানুষ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বাদশা নাজ্জাশী এবার বলছে, ঠিক আছে বুঝলাম আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি ঈমান এনেছো, তোমাদের নবীর প্রতি কোরআন নাজিল হইছে, ওই কোরআনের দাওয়াত তোমরা দিতে, তোমরা কোরআনের কর্মী, বুঝলাম। ও মুসলমানেরা, চাইলে আমাকে একটু ওই কিতাবের বাণী শোনাও, যেই কিতাবটা তোমাদের নবীর কাছে নাজিল হইছে, যেই কিতাবটা আল্লাহ প্রদত্ত কিতাব। তোমরা মুসলমানেরা আমাকে ওই কিতাবের বাণী একটু তিলাওয়াত করে শোনাও। শুনে নেন দুনিয়ার মানুষ, এইবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যাওয়ার পরে সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল মারিয়ামের প্রথম কয়েকটা রুকু তেলাওয়াত করে শোনালেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ছন্দে ছন্দে দুলি আনন্দে কোরআনের আয়াতগুলো যখন শোনালেন, বাদশা নাজ্জাশী এই কোরআন শুনে আর মনে মনে চিন্তা করে, আরে জীবনে কত নোবেল নাটক, কত ঢোল তবলা ছড়া কবিতা, কত কিছু শুনলাম, কিন্তু এত সুন্দর ছন্দে ছন্দে মধুর বাণীতে কোনোদিন শুনি নাই। আরে অপলক দৃষ্টিতে মুসলিম সাহাবার দিকে তাকায়া যখন তেলাওয়াত শোনে, বাদশা নাজ্জাশীর চোখের কোনা দিয়ে নিজের অজান্তে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশীর চোখের কোনা দিয়ে যখন পানি ঝরা শুরু হয়ে গেল, ও মুসলমানেরা, বাদশা নাজ্জাশী একটা পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এইবার কাফের দুটো, ওই যে আমর ইবনুল আস, এদিকে আবু জেহেলের ভাই, এরা দুইটা ফুসফুস ফুসফুস করে কথাবার্তা বলতেছে যে দেখো, মুসলমানদের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা অভিযোগ আমরা দায়ের করেছিলাম, কিন্তু কোনো অভিযোগ তো কামে লাগলো না। এক কোরআন তেলাওয়াতেই মার, সুবহানাল্লাহ, এক কোরআন তেলাওয়াতেই বাদশা মুগ্ধ। এখন তো কোনো অভিযোগ তো আর কাজে লাগলো না, চাইলে কি করা যায়, নতুন কোনো অভিযোগ দায়ের করা যায় কিনা তোমরা একটু বলো। এবার দুইজন কাফের কানে কানে মুখ কান দিয়ে সুন্দর করে আবার সলা পরামর্শ করে, শোনো, আমরা জানি বাদশা নাজ্জাশী খ্রিস্টান ধর্মের মানুষ, আর এই 101 জন তো মুসলমান। মুসলমানদের ধারণা আর খ্রিস্টানদের ধারণা এক না। খ্রিস্টানদের ধারণা ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধারণা, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কিন্তু শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, মা নাই, বাবা নাই, কারণ আমার আল্লাহ এক। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন আমি এক, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি, আমি কারোর মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় দিলেন, কিন্তু দুই কাফের পরামর্শ করে এই খ্রিস্টানদের ধারণা ঈসা নবী আল্লাহর সন্তান। এইবার এই বাদশা নাজ্জাশীর ধারণা আর মুসলমানদের ধারণা তো এক হবে না। ওদের আল্লাহ তো এক, কিন্তু এদের আল্লাহ তো, এরা আল্লাহকেও ফাদার গড বলে, আবার ঈসা আলাইহিস সালামকেও গড বলে, বলে যিশুর, এ হচ্ছে ফাদারের ছেলে, এ গডের ছেলে, এদের ধারণা আর কি। কাজী দুজনের ধারণা তো এক না। এইবার একটু এদের বিরুদ্ধে উল্টা খেপানো যায়। কি খেপানো যায়? এইবার কাফের দুটো বাদশা নাজ্জাশীকে ডেকে বলছে, বাদশা আপনি এই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন ঈসা নবীর ব্যাপারে ওদের মতামত কি। এদের খেপানোর জন্য, একটু বাদশাকে রাগায় দেওয়ার জন্য আপনি একটু জিজ্ঞান ঈসা নবীর ব্যাপারে ওদের মত কি। এখন খ্রিস্টান আর মুসলমানের মতামত কি এক হবে? সবাই বলেন এক হবে না। এইবার মুসলমানেরা বলছে, জাফর ইবনে আবি তালিব আবার দাঁড়াইছি। বাদশা নাজ্জাশী বলছে, মুসলিম
সাহাবারা তোমরা বলো আমাদের ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের মতামত কি? তখন বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেলেন। আবার দাঁড়ায় বলছে, বাদশা আমাদের নবী বলেছেন, যেহেতু কেবলমাত্র 5 বছর ইসলাম কবুল করছে, আবু তালিব জাফর ইবনে আবি তালিব বলছে, হুজুর এ বাদশা আমাদের নবী বলেছে, আমাদের নবী যেমন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আমার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে সবাই আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। আমাদের নবী বলেছে আমার নবী আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, কাজে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে সবাই আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আমরা সেটাই বিশ্বাস করি। এ কথা যখন কইছে, বাদশাহ নাজ্জাশী চেয়ার থেকে লাফ দিয়ে একটা নিচে নামছে। নিচে নেমে একটা চিকন ঘাস তুলছে, ঘাস, জীবিত একটা ঘাস, তত্তাজা একটা ঘাস তুলে বলছে, শোনো মুসলমানেরা, তোমাদের কাছে এই ঘাসটা যেমন সত্য, আমার কাছেও শুনে নাও, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এটা সরে কন্যা সুবহানাল্লাহ। কাফেররা কি চিন্তা করছিল? বিরুদ্ধে বলে খেপায়া দেবে, কিন্তু বাদশার বিশ্বাস, আমার কাছেও ঈসা নবী আল্লাহর বান্দা, নবী ঈসা আলাইহিস সালাম বিশ্বাস করে, এই বাদশা নাজ্জাশী বিশ্বাস করে ফেলছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, অভিযোগ কি বানচাল হলো না আছে? অভিযোগ দিল কিসের জন্য শুনেন, কিন্তু আপনারা রাগ করেন না। 16টা বছর এই হুজুরদেরকে মানবতা বিরোধী, ধর্ষক, রাজাকার না, কিন্তু আসলে গোটা বাংলাদেশের মানুষ এখন ক্লিয়ার। যেই শাহবাগ চত্বরে ওপেন স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, এই একই ঢাকার রাজপথে গোটা ছাত্র সহ আমজনতা ওপেনলি গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল, তুমি কে, আমি কে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? গোটা বাংলাদেশের লোক বুঝে গিয়েছে আসলে রাজাকারটা আওয়ামী লীগের দেওয়া একটা কলঙ্ক মাত্র। এদেশে যারাই হক কথা বলে, সত্য কথা বলে, দিনের কথা বলে, তারাই ওদের কাছে রাজাকার। তাই বয়স 30 হোক আর 50 হোক, কথা এদেশের লোক সব বুঝে গিয়েছে। কথা কন ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিক কে? যাদেরকে খেদাইছে, হামলা দিছে, মামলা দিছে, এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আজকে এরা ছাড়া ডিসি অফিসেও মিটিং হয় না, এসপি অফিসেও মিটিং হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জতের মালিক কে? আল্লাহ। বাদশা নাজ্জাশীর কাছে অবজেকশন দিল, এরা মানবতা বিরোধী, এরা ধর্ম বিরোধী। এখন বাদশা নাজ্জাশী বলছে, শোনো মক্কার প্রতিনিধিরা, তোমরা আমার কাছে যে ঘুষ, প্রথমে কিন্তু ঘুষ মারছিল, কি মারছিল? ঘুষ ঘুষ ঘুষ। আর এই ঘুষ মারলি যে কেউ কথা কানা ঘুষ। বাদশা নাজ্জাশী ঘুষের টাকা ফেরত দিয়ে বলছে, শোনো, এই 101 জন এতদিন আমার দেশের পালাতক ছিল, বিদেশি নাগরিক, আমি বাদশা নাজ্জাশী ঘোষণা দিলাম, এরা আজ থেকে এই দেশের রাষ্ট্রীয় মেহমান। এটা জোরে খান সুবহানাল্লাহ। এতদিন পালাতক ছিল, এখন কি? সুবহানাল্লাহ খান। ইজ্জত দিলেন কে? আল্লাহ আছে না নাই? এ আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। ও দুনিয়ার মানুষ, এবার 2 জনের মুগ্ধতা, 2 জন প্রতিনিধি তারা আস্তে করে ওখান থেকে চলে এলো মক্কায়। মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেললো। চতুর্দিক থেকে ঘিরে ফেলে বলো 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 বলো, কি খবর, তোমরা খালি হাতে ফিরলা কেন? এইবার 2 জন প্রতিনিধি বলে, এই ব্যাপার, আমরা দিয়েছিলাম অভিযোগ দায়ের, এক কোরআন তেলাওয়াত আর মতাদর্শ তাদের সঙ্গে মিলে গেল, আমরা গিয়েছিলাম অভিযুক্ত দায় করে তাদেরকে আমার দেশে ফেরত এনে তাদের উপরে জুলুম আরো বেশি করব, কিন্তু আল্লাহ কি লীলা, এই 101 জন তাদের রাষ্ট্রীয় মেহমান হয়ে গিয়েছে। সম্মানিত ভারত, এবার মক্কার বড় বড় কাফেররা আরো ক্ষিপ্ত হয়ে গেল, আরো তাদের গায়ে জ্বালা উঠে গেল। আগে যেই নির্যাতন 141 জনের উপরে চালাতাম, 101 জন যেহেতু ফেরত আসে নাই, ওই একই নির্যাতন 40 জনের উপরে চালা। যে মার, যে হামলা, যে মামলা, যে নির্যাতন
141 জনের উপরে চালাতাম, হেরা যেহেতু ফিরে আসে নাই, আনতে পারি নাই, এই মায়ের এই 40 জনের উপর চালা নেমার কি জুলুম নির্যাতন। নবুয়তি 46তম বৎসর, কি জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার। শুনে নেন দুনিয়ার মানুষ, আগের চাইতে দ্বিগুণ স্টিম রুলার চালানো শুরু করে দিল। ও মুসলমানেরা ভালো করে মনে রাখবেন, আমার নবীর একজন সাহাবী আম্মার বিন ইয়াসির ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার অপরাধে, কোরআনী আন্দোলনের কর্মী হওয়ার অপরাধে, কোরআনের কর্মী হওয়ার অপরাধে আম্মার বিন ইয়াসির ইসলাম কবুল করার পরে রাস্তায় বের হয়েছে। রাস্তায় আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, শুনলাম তুমি ইসলাম কবুল করেছো। বলে, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। আম্মার বিন ইয়াসিরকে সাথে সাথে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, তোমাকে বলছি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। আম্মার বিন ইয়াসির বলছে, জীবন দেব, শহীদ হব, কিন্তু কালেমা ছাড়বো না, নবীর পথ ছাড়বো না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, এই কালেমার পথ ছাড়তে পারবো না। শুনে নেন দুনিয়ার মুসলমানেরা, আমার আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করার পর আবু জেহেল ভয়ভীতি দেখায়, কোনো লাভ হয় না। এবার আবু জেহেল বলে, আম্মার বিন ইয়াসির, তুমি যদি কালেমা ত্যাগ না করো, ইসলাম ত্যাগ না করো, তোমার পরিণতি কত খারাপ হতে পারে তুমি কিন্তু জানো না। বলে, যতই খারাপ হোক না কেন, ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। এইবার আম্মার বিন ইয়াসিরের এই দৃঢ়তা দেখে, তার মজবুতি ঈমান দেখে আবু জেহেল বলে, সহজে কাম হবে না। আবু জেহেল তার রাখালদেরকে ডাক দিলেন। রাখালদেরকে বলল, যাও 2টা উট হাজির করো, শক্তিশালী 2টা উট হাজির করো। 2টা শক্তিশালী উট হাজির করার পরে আম্মার বিন ইয়াসিরের 2 পাও 2 উটের সঙ্গে বেঁধে দাও। 2 পাও 2 উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, এখনই কি তুমি ইসলাম ছাড়বা না, কালেমা ছাড়বা না, আদর্শ ছাড়বা না, মুহাম্মাদের পথ ছাড়বা না? আম্মার বিন ইয়াসির বলে, রে আবু জেহেল, জীবন দেব, শহীদ হব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, নবীর প্রতি যে ঈমান এনেছি ত্যাগ করবো না। আবু জেহেল বলে, কাম হবে না। ও রাখালেরা, 2টা উট 2 দিকে খেদায় দাও। 2টা উট 2 দিকে খেদায় দেওয়া হলো। 2টা উট 2 দিকে দৌড়ায় দিল। আম্মার বিন ইয়াসিরের পায়ের মাঝখান থেকে গোটা দেহটা 2 খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আম্মার বিন ইয়াসিরের গোটা দেহ মাঝখান দিয়ে ফেড়ে 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। তারপরে আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়া না, কালেমা ছাড়া নাই। আম্মার বিন ইয়াসির ইসলামের পথ, কোরআনের পথ ছাড়া নাই। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার নবীর উপরে এই জুলুম নির্যাতন চালানোর পরেও, এই সাহাবাদের উপরে জুলুম নির্যাতন চালানোর পরেও 9 বছরের একটা ছোট্ট মেয়ে সালমা, সোহাইল তার বাবার নাম, এই সালমা পাহাড়ের মধ্যে কাঠ কুড়াইতে কুড়াইতে বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে ইসলাম কবুল করেছে। আবু জেহেল সালমাকে গ্রেফতার করে ফেললো। এ সালমা, তুমি এই পাহাড়ে যাও কেন? এই পাহাড়ে তো ওই পাগলা জাদুকর গণক ঠাকুর মোহাম্মদ থাকে। এই আবু জেহেল খুব ভালো করে জানে, এই পাহাড়ে যারা যায় তারা ইসলাম কবুল করে, মোহাম্মদের কোরআন যারা শোনে তারা ইসলাম কবুল করে। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মেয়ে তুমি কোথায় যাও? বলে, আমি পাহাড়ে যাই। কেন যাও? আমি পাহাড় থেকে খড়ি কুড়াই, কাঠ কুড়াই, আমার বাবা অসুস্থ, এই কাঠ কুড়ায় কুড়ায় সংসার চালাই, বাজারে বিক্রি করি। আবু জেহেল পকেট থেকে 50 দিরহাম দিয়ে বলল, তুমি আর কখনো এই পাহাড়ের মধ্যে কাঠ কুড়াবা না। মেয়েটা ডাক দিয়ে বলে, না, আমি সব বাদ দিতে পারি, কিন্তু ওই পাহাড়ের মধ্যে মুহাম্মাদের কণ্ঠে যে কালামে পাকের তেলাওয়াত শুনেছি, মুহাম্মাদের কোরআন ছাড়তে পারবো না। ছোট্ট মেয়ে সালমা, আবু জেহেল তার বাড়ি চলে গেল। সোহাইলকে হুমকি দিল, কাম হয় না। ছোট্ট মেয়েটা বাদ দেয় না, অলরেডি ইসলাম কবুল করে ফেলেছে। আবু জেহেল এই মেয়েটার হাত 2টো ঘোড়ার সঙ্গে বেঁধে মক্কার মধ্যে, মরুভূমির মধ্যে টানা শুরু করলেন। টানতে টানতে বুকের শরীরের রক্ত, গোশত, মাংসগুলা পাথরের সাথে, বালুর সাথে টানতে টানতে রক্ত মাংস মিশে রক্তাক্ত হয়ে গেল মরুভূমি। এই মেয়েটা জীবন দিয়ে দিল, তারপরেও কিন্তু ইসলাম ছাড়ে নাই।
কি জুলুম নির্যাতন 46তম বৎসর, নবুয়তির 6তম বৎসর। শুনে নেন দুনিয়ার মানুষ, কোন কায়দায় ইসলাম প্রচার বন্ধ হয় না, কালেমার দাওয়াত বন্ধ হয় না। চতুর্দিক থেকে নবীজির দলে ইসলাম কবুল করছে, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে। কোন কায়দায় মুহাম্মাদের এই কালেমার পথ বন্ধ করা যায় না। এবার কাফেররা চিন্তা করলো এইভাবে বন্ধ হবে না, রাষ্ট্রীয়ভাবে একটা আইন করা লাগবে, আইনের মাধ্যমে তার দিন প্রচার বন্ধ করা লাগবে। কেমনে করা যায়? মুহররম মাসের 1 তারিখ, নবুয়তির 7ম বৎসর। শুনে নেন, 47তম বৎসর, নবুয়তির 47তম বৎসর। নবীজির বয়স 47, নবুয়তি 7। 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখ কাফেররা মিটিং বসালো। কাফেররা মিটিং বসায় বলছে, শোনো, এই মুহাম্মাদের দিন প্রচার, ওর অনুসারীদের দিন প্রচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা লাগবে, একটা আইন রচনা করো। মুহাম্মদ সহ তার অনুসারীর বিরুদ্ধে 1 গাদা অভিযোগ দায়ের করে মুহররম মাসের 1 তারিখ 47তম বৎসরে আল্লাহর নবী সহ তার সাহাবাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার বন্ধ। আমার নবী সহ সাহাবা আজমাইনদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দী করলো। খেয়াল করেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় নবী সহ সাহাবাদেরকে বন্ধ করলেন, আটকায় দিলেন। এই পৃথিবীর সমস্ত জেলখানায় চিকিৎসার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, কিন্তু আমার নবী সহ সাহাবাদেরকে যে জেলখানায় বন্দী করেছে, বাইরে এই জেলখানায় না দিত খাদ্য, না দিত চিকিৎসা। এত জুলুম কাফেররা চালাইছে। 3টা বৎসর আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই জেলখানার মধ্যে, পাহাড়িয়া জেলখানা, বাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত পাতা। আমার নবী সহ সাহাবারা ওই বাবলা গাছের কাটা, ছাল, চামড়া, পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। কি জুলুম! আজকে এই দেশের অনেকেই বলতো, এরা যদি দোষ না করবে জেলখানায় গেল কেন? আমার নবীর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? একটি অপরাধ, তাওহীদ প্রচার করা, সত্য প্রচার করা, কালেমার দাওয়াত দেওয়া। এই দাওয়াতটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে তাদেরকে জেলখানায় ঢুকালো। আজকে বাংলাদেশের দিকে তাকান, অনুসরণযোগ্য বড় বড় আলেম, আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকালো, আমির হামজাকে জেলখানায় ঢুকালো। কোরআনের পাখি, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা 13টা বছর বন্দী করে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করলো। কি অপরাধ ছিল? অপরাধ একটাই, জমিন যার আইন চলবে তার। এ কথাগুলো তার মাহফিলে বলতো, উচ্চ কণ্ঠে বলতো। বাইরে এই অপরাধে নবী সহ সাহাবাদেরকে আটকায় দিল। আটকে দেওয়ার পরে 3টা বৎসর জেলখানায়। 50তম বৎসর ওরা যখন 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখে যখন এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সব লিখলো, ওই সময় কিন্তু খাতা কলম, আধুনিক প্রযুক্তি, কম্পিউটারের সফটওয়্যার ছিল না। ওরা কোনো আইন রচনা করলে সেগুলো চামড়ায় খোদাই করে সংরক্ষণ করত। ওরা একটা চামড়ার গায়ে মুহাম্মদ সহ তার অনুসারীদের বিরুদ্ধে আইন রচনা করে খোদাই করে এই চামড়াটা মুড়ায়া মুড়ায়া কাবা ঘরে লটকায়া রাখছিল। 50তম বৎসর নবীজি আবু তালিবকে ডাক দিলেন, বাজান এদিকে আসেন। চাচা আবু তালিবকে খবর দিয়ে ডাকাইছি। চাচা আবু তালিব আসছে, বাপ কি বলবা বলো। আল্লাহর নবী বলেন, বাজান 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখ আমি সহ আমার সাহাবাদের বিরুদ্ধে আইন রচনা করে, রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার, কালেমা প্রচার, হক প্রচার বন্ধ করে দিই। আমাদের বিরুদ্ধে যে আইন রচনা করে জেলখানায় ঢুকায়া দিল, ও বাজান আবু তালেব, আমাদের বিরুদ্ধে যে আইনটা, যে সংবিধানটা রচনা করে
চামড়ার গায়ে খোদাই করে লিখে 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 কাবা ঘরে লটকায় রাখছিল। বাজান জান ওই চামড়ার গায়ে যে আইনগুলো রচনা করা সব ঘুনে পুকায় খেয়ে গিয়েছে। শুধু আল্লাহ শব্দ যেই কয় জায়গায় আল্লাহর নাম করা আছে, সুবহানাল্লাহ না? বুঝেন বুঝেন, আপনাদের দিকে কাটে খাই কি পুকাই? হ্যাঁ, ঘুন পোকা। এই তো ঠিক আছে, ঘুন পোকা। এখন নবী বলছে চাচা ওই চামড়ার গায়ে যে আইনগুলো লেখা আমাদের বিরুদ্ধে যত অভিযোগ সব অভিযোগ ঘুনে পোকায় খেয়ে গেছে। শুধু আল্লাহ শব্দ যে কয় জায়গায় আছে ওইগুলো ভালো আছে, আর সব শেষ খেয়ে। চাচা আবু তালেব বলছে কি কও? বলছে হ্যাঁ বাজান, মিথ্যা না তো? বলে না, এটাই সত্য, আপনি যে দেখেন। তখন চাচা আবু তালেব মক্কার কাফেরদেরকে খুঁজে বের করে বলছে আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে। কি তথ্য? আমার ভাতিজা বলেছে যে আইনটা রচনা করে চামড়ায় খোদাই করে লিপিবদ্ধ করে কাবা ঘরে লটকায় রাখছিলে ওইটার সব আইন ঘুনে পুকায় খেয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ শব্দ কটা বাজে আস। তখন কাফেররা হুমড়ি খেয়ে কাবা ঘরের দরজা খুলে যে সে কাগজ খুলে দেখে আসলেই সত্যি। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। সব খেয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ শব্দ কটা আস। এবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে শোনে না মক্কার মানে তারা, এই চামড়ার গায়ে যেহেতু কোনো অভিযোগ নাই, শুধুমাত্র আল্লাহ শব্দ কয়টা আছে, কাজে আইন যেহেতু নাই, অভিযোগ যেহেতু নাই, এদের বিধান নাই। আবু তালেব প্রস্তাব দিলেন যেহেতু আইনই নেই, সংবিধানই নেই, চাইলে আটকায় রাখবা কোন ভিত্তিতে? আইন তো সব খেয়ে ফেলছে, তাহলে এদের আটকায় রাখার কোনো ভিত্তি নাই, ছেড়ে দাও। খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে। আমার নবী সহ সাহাবা আজমাইনদেরকে ছেড়ে দিলেন, কারণ যেহেতু আইন ঘুনে পুকায় খেয়ে ফেলছে। 50তম বৎসর নবী মুক্ত হলেন কারাগার থেকে। কারাগার থেকে বের হওয়ার পরে 6 মাস পরে চাচা আবু তালেব মারা গেলেন। 51তম বৎসর, খেয়াল করেন, চাচা আবু তালেব জেলখানার থেকে বের হওয়ার পরে 6 মাস পরে চাচা আবু তালেব মারা গেলেন। 7 মাসের মাথায় মা খাদিজা মারা গেলেন। খেয়াল করেন, চাচা আবু তালেব ছিল বাইরের আশ্রয়, মা খাদিজা ছিল ঘরের আশ্রয়। মা খাদিজা ঘরের মধ্যে সান্ত্বনা দিত, মারধর জুলুম নির্যাতন সহ্য করে আসলে আশ্রয় তাকে সান্ত্বনা দিত। আর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল কাফেররা কেউ নবীর গায়ে হাত দিতে পারে নাই। কাফেররা গালি দিয়েছে, পাগলা বলেছে, জাদুকর বলেছে, কিন্তু যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত মুহাম্মাদের গায়ে কেউ স্পর্শ করতে পারে নাই। বাইরে চাইছিলাম আপনাদেরকে নিয়ে 63 বছর পর্যন্ত যাব। 40-এ শুরু করছিলাম। কত শুরু করছিলাম? 40-এ শুরু করছি, কেবল 50তম বৎসর। চাইছিলাম 63 সাল পর্যন্ত যাব, কিন্তু বাইরে সিরাত মাহফিল বলে ধারাবাহিক শুরু করেছিলাম 41, 42, 43 করে। 51তম বৎসরে এসে ছেড়ে দিয়ে যাচ্ছি। রাত অনেক গভীর হয়েছে, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা। আর এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। এই ওয়াজ শোনার কোনো লাভ নাই। আর একটা কথা, এ বিশাল মাহফিল, বিশাল মাহফিল, বাইরে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না, খবরদার কেউ উঠবেন না। আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না, সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, টাকা সবার আছে, কিন্তু সবার টাকা ভালো কাজে